ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা কোম্পানির বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায়, এবং এটি আমরা তৈরি করব ইফ ফাংশন ব্যবহার করে। তো দেখি, প্রশ্নে লেখা আছে, যদি ব্যবহৃত ইউনিট 100 এর চেয়ে কম হয় তবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। আবার যদি ব্যবহৃত ইউনিট 100 এর সমান অথবা 100 এর চেয়ে বেশি এবং 200 এর চেয়ে কম হয় তবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 7 টাকা। আবার যদি ব্যবহৃত ইউনিট 200 এর চেয়ে বেশি এবং 300 এর চেয়ে কম হয় তবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 8 টাকা। আবার যদি ব্যবহৃত ইউনিট 300 এর চেয়ে বেশি এবং 400 এর চেয়ে কম হয় তবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 9 টাকা। আবার বলা হয়েছে ব্যবহৃত ইউনিট 400 এর চেয়ে বেশি এবং 500 এর চেয়ে কম হয় তবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা। আর যদি 500 ইউনিটের বেশি হয় তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 12 টাকা হারে একটি বিদ্যুৎ বিল প্রস্তুত করতে হবে। এই জন্য আমি প্রথমে আগে একটা এক্সেল শিট নিয়ে নিচ্ছি। এক্সেল শিট নেওয়ার পর আমি প্রথমে যে কাজটি করব সেটা হলো কোম্পানির নামটি লিখব। এমআরএস কোম্পানি। তারপরে যে কাজটি করব, আমরা পরের সেলে আমরা লিখব ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল অফ জানুয়ারি 2022। এরপরে আমরা বিদ্যুৎ বিল তৈরি করার জন্য উপরে আমরা হেডিং গুলো লিখে নেব। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপরে কাস্টমার নেম, তারপরে আছে মোবাইল নাম্বার, তারপরে সেলে আছে মিটার নাম্বার, তারপরে সেলে আছে প্রেজেন্ট ইউনিট, তারপরে সেলে আছে প্রিভিয়াস ইউনিট, তারপরে সেলে আছে ইউজ ইউনিট, তারপরে সেলে আছে কস্ট, তারপরে সেলে আছে মিটার রেন্ট, তারপরে সেলে আছে ভ্যাট, ভ্যাট 15%, তারপরে সেলে আছে নেট বিল। এবার আমরা যে কাজটি করব, আমরা কোম্পানির নামটাকে পুরো আমাদের হেডিং জুড়ে রাখার জন্য আমরা সিরিয়াল নাম্বার থেকে নেট বিল পর্যন্ত আগে ব্লক করে নিলাম। ব্লক করে নেওয়ার পরে হোম রিবনের আমরা মার্জ অ্যান্ড সেন্টার, অ্যালাইনমেন্টের ভিতরে মার্জ অ্যান্ড সেন্টার করব। সেম ভাবে ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিল এটাও আমরা নেট বিল পর্যন্ত ব্লক করার পরে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার। তারপরে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দেব, 20 দিলাম, পরেরটা আমরা 15 দিলাম। এরপরে আমরা যেটা করব, সিরিয়াল নাম্বার 0102, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 থাকছে না। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, পুরো কলামটাকে সিলেক্ট করার পরে হোম রিবনের আমাদের এই যে নাম্বার অংশ, নাম্বার অংশের গ্রুপ আইকনে ক্লিক করতে হবে। গ্রুপ আইকনে ক্লিক করার পরে প্রথমে আমাদের জেনারেল আছে, এটাকে আমরা টেক্সট করে দিতে হবে। টেক্সট করে দেওয়ার পরে দেখব আমরা আমাদের নাম্বারের সামনে 0 থাকছে। তারপরে আমরা এটাকে মার্জ ড্রাগ করে নিচে দিকে টান দেবো, যতগুলো কাস্টমার থাকবে ততগুলো কাস্টমারে সিরিয়াল নাম্বার দেবো। এরপরে আমরা যে কাজটি করব, আমাদের প্রত্যেকটা সেলকে রিসাইজ করে নেব। রিসাইজ করার জন্য আমাদের কলামের উপরে কার্সার নিয়ে গেলে একটা দুই দিকে অ্যারো কালো চিহ্ন আসবে, এটা আমরা রিসাইজ করতে পারবো প্রত্যেকটা সেলকে। কাস্টমারের নামগুলো আমি প্রথমে এন্ট্রি করে নিই।
এরপরে আমরা কাস্টমারের মোবাইল নাম্বার, লেখার পর আমরা প্রথমে দেখছি সিরিয়াল নাম্বারের মতো সামনে 0 থাকছে না, এই জন্য সেম প্রসেস আমাকে কলাম সিলেক্ট করার পরে হোম রিবনের নাম্বার, এই গ্রুপ আইকন, অথবা আমরা এই যে জেনারেল লেখা আছে এই অ্যারোতে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা নিচে দেখব টেক্সট করে দিলাম। এরপরে আমরা সামনে নাম্বারের সামনে 0 দেওয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে বাকিগুলো টেনে দিই। সেম ভাবে আমরা মিটার নাম্বারটাও তাই করব। সিলেক্ট করার পরে আমরা এখানে সামনে 0 দেওয়ার জন্য টেক্সট, পরে ড্র্যাগ করে আমরা টেনে দিলাম। এবার আমরা যে কাজটি করব, প্রেজেন্ট ইউনিটটাকে আমরা বসাবো এবং প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দিয়ে আমরা ইউজ ইউনিট বের করব। প্রিভিয়াস ইউনিট, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটাকে আমাদের বাদ দিতে হবে। এই জন্য আমরা বিয়োগের সূত্র প্রয়োগ করব। বিয়োগের সূত্র, আমাদের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল অ্যাড্রেস, মানে প্রথম যে সেল অ্যাড্রেস থেকে একটি থেকে আমরা বাদ দেবো প্রথম সেল অ্যাড্রেস মাইনাস তারপর লাস্ট সেল অ্যাড্রেস। আবার এক্সেল শিটে আমরা চলে গেলাম, যে সেলে ফলাফল দেখতে চাই সে সেলে কার্সর রাখার পর ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আমাদের প্রথমে প্রেজেন্ট ইউনিট আছে E4 সেল মাইনাস আমাদের প্রিভিয়াস ইউনিট আছে F4, প্রেজেন্ট থেকে প্রিভিয়াস বাদ দিলে তারপরে আমাদের ইউজ ইউনিট বের হবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইন্টার, তারপর বাকিগুলোকে আমরা ড্র্যাগ করে বের করে নেব। এরপরে যে কাজটি করতে হবে, আমাদের কস্ট বের করতে হবে। প্রশ্নে আমাদের লেখা ছিল যে 100 ইউনিট চেয়ে কম হলে 5 টাকা এবং 100 ইউনিটের চেয়ে বেশি এবং 200 চেয়ে কম হলে 7 টাকা। এইভাবে আমাদের প্রত্যেকটা কন্ডিশন অনুযায়ী বের করার জন্য আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে। আর ইফ ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে ইফ ফাংশনের গঠন প্রণালী আমাদের জানতে হবে। ইফ ফাংশনের গঠন প্রণালী অনুযায়ী প্রথমেই থাকবে লজিক্যাল টেস্ট, তারপরে থাকবে ভ্যালু অফ ট্রু, তারপরে একটি থাকবে ভ্যালু অফ ফলস। এবার আমরা এক্সেল শিটে চলে যাই এবং যে সেলে কার্সর ফলাফল দেখতে চাই সে সেলে কার্সর রাখার পরে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এবার ইফ ফাংশন ব্যবহার করে আমাদের সূত্র লিখব। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমাদের ইউজ ইউনিট আছে G4 সেল অ্যাড্রেস, G4 সেল অ্যাড্রেসে আমরা টাইপ করার পরে আমরা প্রশ্ন অনুযায়ী যদি 100 ইউনিটের চেয়ে কম হয় তাহলে তার রেট হবে 5 টাকা হারে, তাহলে আমরা G4 লেস দেন 100। লজিক্যাল টেস্ট হিসাবে এখানে দেখানো হয়েছে যে G4 এর মান যদি 100 এর চেয়ে কম হয় তবে G4 এর রেট হবে, মানে ইউজ ইউনিটের রেট হবে G4 গুণিত 5 টাকা হারে। এর পরের কন্ডিশন অনুযায়ী আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট G4 এবার G4 এর ইউনিট যদি হয় 100 এর চেয়ে বেশি এবং 200 এর চেয়ে কম, তাহলে লেস দেন 200 হলে 200 এর চেয়ে কম হলে তার রেট হবে 7 টাকা হারে। তাহলে কমা G4 গুণিত 7। এর পরের কন্ডিশন অনুযায়ী কমা ই ফার্স্ট ব্র্যাকেট G4 লেস দেন 200 এর চেয়ে বেশি এবং 300 এর চেয়ে কম হলে তার ইউনিট পড়বে 8 টাকা হারে, কমা G4 গুণিত 8। আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট পরের কন্ডিশন অনুযায়ী G4 এর মান যদি G4 এর ইউজ ইউনিট যদি
300 এর উপরে 400 এর চেয়ে কম হয় তাহলে তার রেট হবে 9 টাকা হারে। তাহলে লেস দ্যান 400 কমা G4 গুণিত 9 বা 9 টাকা হারে কমা আবার পরের কন্ডিশন অনুযায়ী ইফ ফার্স্ট ব্র্যাকেট G4 এর ইউনিট যদি 500 এর চেয়ে কম হয়, 400 এর উপরে 500 এর চেয়ে কম হয়, তাহলে লেস দ্যান 500 তাহলে তার রেট হবে কমা G4 গুণিত 10 টাকা হারে। আর একটি শর্ত আছে কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট পরের শর্ত অনুযায়ী 500 এর উপরে যতই হোক না কেন তার রেট হবে 12 টাকা হারে। তাহলে G4 এবার আমরা দেখাবো 500 এর উপরে, 500 অথবা 500 এর উপরে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল 500 অথবা 500 এর উপরে হলে G4 এর রেট হবে 12 টাকা হারে। আমাদের এই শর্ত লেখা ছিল। এই শর্ত অনুযায়ী আমরা ইফ ফাংশন ব্যবহার করে আমাদের সূত্র লিখলাম। এবার আমরা যে কাজটি করব, আমাদের যতগুলো ব্র্যাকেট ওপেন অবস্থায় ছিল ফার্স্ট ব্র্যাকেট সেগুলো আমরা ক্লোজ করব। আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মোট 6টা ওপেন করেছিলাম আমাদের ব্র্যাকেট। এবার 6টি আমরা ক্লোজ করার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করলে আমাদের কন্ডিশন অনুযায়ী প্রত্যেক ফলাফল বের হয়েছে। এবার আমরা ড্র্যাগ করে বাকিগুলোদের ফলাফল বের করে নেব। বাকিগুলোদের ফলাফল বের করার পর আমরা মিটার রেন্ট বা মিটারের ভাড়া হিসাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 20 টাকা হারে সবার ক্ষেত্রে আমরা বসাই দেব। এবার আমরা যেটি বের করব ভ্যাট বা শতকরা বা ভ্যাট বের করার জন্য শতকরা বা পার্সেন্টেজের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস, যে সেলের পর ফলাফল পার্সেন্টেজ বের করব সেল অ্যাড্রেস গুণিত যত পার্সেন্ট তত পার্সেন্ট দিয়ে আমরা পার্সেন্টেজের চিহ্ন। আমরা কস্টের উপরে 15% ভ্যাট বের করব, সেক্ষেত্রে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট কস্ট আছে আমাদের H4 সেলে H4 গুণিত 15% দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইন্টার। তাহলে আমাদের 15% ভ্যাট বের হয়ে গেছে। এবার ড্র্যাগ করে বাকিগুলো বের করব। ফাইনালি আমরা যে কাজটি করব নেট বিলটা হবে আমাদের কস্ট, মিটার রেন্ট এবং ভ্যাট এই তিনটার যোগফল করার জন্য আমাদের টোটাল যোগের সূত্র জানতে হবে। টোটাল বা সর্বমোট যোগের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস। এই জন্য আমরা সর্বমোট যোগ করব এই তিনটা সেল কস্ট, মিটার রেন্ট এবং ভ্যাট। এই জন্য ইকুয়াল যে সেলে ফলাফল দেখতে চাই সে সেলে কার্সর রাখার পর ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট আমাদের কস্ট আছে H4 সেল H4 ইস টু আমাদের I4 এবং J4 প্রেস করলাম। J4 প্রেস করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর ইন্টার দেওয়ার পরে আমাদের টোটালি কস্ট, মিটারের এবং ভ্যাট দিয়ে একটা নেট বিল বের হলো এবং ড্র্যাগ করে বাকিগুলো বের করব। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো লেখাগুলোকে আমাদের সেন্টার করতে হবে। প্রত্যেকটা ডাটাগুলোকে প্রত্যেকটা সেলের সেন্টার করার জন্য আমাদের যতটুকু সেল বা যতটুকু জায়গা জুড়ে আমাদের ডাটাগুলো থাকবে ততটুকু সেলকে আমাদের সিলেক্ট বা ব্লক করার পরে আমরা হোম রিবনের আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে নেব, সেন্টার। তারপরে যে কাজটি করব আমরা এই এতটুকু জায়গা ব্লক থাকা অবস্থায় আমরা বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য আমরা হোম রিবনের এই যে ফন্ট এই অংশটুকুর ভিতরে আমাদের বর্ডার আছে। বর্ডারে গিয়ে আমরা যে কাজটি করব অল বর্ডারে ক্লিক করব। অল বর্ডারে ক্লিক করলে ফাইনালি আমাদের একটা ইলেকট্রিসিটি বিল আমাদের তৈরি হয়ে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ।